নমস্কার, আমি মাম্পি ভিডিওসে আপনাদের প্রত্যেককে জানাই স্বাগত। শুরুতে চোখ রাখবো নিউজ হেডলাইন্সে। হেডলাইন স্পন্সর্ড বাই কর অটোমোবাইলস, আসাম মোড়, জলপাইগুড়ি এবং ভারত বিখ্যাত জ্যোতিষগুরু শ্রী দেবাচার্য। যাত্রী পরিবহন নিয়ে টোটো অটো অশান্তি জেরে পথ অবরোধ জলপাইগুড়িতে। শিশু মৃতদেহ উদ্ধারকে ঘিরে চাঞ্চল্য ময়নাগুড়িতে। 21শে জুলাই শহীদ দিবসকে ঘিরে প্রচার জলপাইগুড়িতে। সংবাদ, আনন্দ সংবাদ। এবার জলপাইগুড়িবাসীদের জন্য সুখবর। মাহিন্দ্রার 3 চাকার আলফা গাড়ি থেকে শুরু করে ট্রাক, বাস সহ সমস্ত গাড়ির সার্ভিসের জন্য একমাত্র নির্ভরযোগ্য প্রতিষ্ঠান কর অটোমোবাইলস। এখানে রয়েছে ভারতবর্ষের নাম্বার 1 কোম্পানি মাহিন্দ্রা ফার্স্ট চয়েসের শোরুম, যেখানে সমস্ত প্রি-অন ইউজড কারের ওয়ারেন্টি সহ সেল পারচেজ এবং এক্সচেঞ্জের মাধ্যমে সুলভে পাওয়া যাবে। সাথে থাকছে ইজি ফিনান্সের ব্যবস্থাও। যোগাযোগ করুন কর অটোমোবাইলস, আসাম মোড়, জলপাইগুড়ি। মোবাইল নাম্বার 8001000999। 300 বছরেরও বেশি বংশ পরম্পরায় জ্যোতিশ্রী দেবাচার্য এবার আপনাদের শহর জলপাইগুড়িতে। গত 5 বছরেরও বেশি সময় ধরে সাফল্যের সঙ্গে এ শহরে ভাগ্য গণনা করে আজ হস্তরেখাবিদ হিসেবে জনপ্রিয়তার শীর্ষে তিনি। বিয়ে, পড়াশোনা, মামলা মোকদ্দমা প্রভৃতি নানা সমস্যার সমাধানের জন্য প্রতি মাসের নির্দিষ্ট তারিখে বসছেন জলপাইগুড়ির ডিবিসি রোডের হোটেল জিলা প্রীতমে। যোগাযোগ 9434317391, 9163667741। এবার আসছে বিস্তারিত সংবাদে। টোটো করে যাত্রীদের নিয়ে যাওয়ার ফলে বিপাকে পড়েছেন ম্যাজিক অটো চালকেরা। সরকারকে ট্যাক্স দিয়ে ম্যাজিক অটো পথে নামিয়ে কোনো ভাড়া পাচ্ছেন না তারা। এই ঘটনাকে কেন্দ্র করে এদিন উত্তেজনার সৃষ্টি হয় জলপাইগুড়ি পাহাড়পুর মোড়ে। পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এদিন সকালে পাহাড়পুর এলাকায় ম্যাজিক গাড়ি চালকেরা পথে নেমে রাস্তা অবরোধ করেন। এই অবরোধের জেরে নিত্যযাত্রী থেকে শুরু করে পথ চলতি মানুষদের হয়রান হতে হয়েছে। ম্যাজিক অটোর চালকেরা দাবি করেন, দীর্ঘদিন থেকে তারা পাহাড়পুর এলাকায় ম্যাজিক অটো স্ট্যান্ড করে যাত্রীদের জলপাইগুড়ি শহরের বিভিন্ন এলাকায় নিয়ে যান। ম্যাজিক অটোর জন্য প্রতি বছর সরকারকে ট্যাক্স দিতে হয়। শুধু তাই নয়, গাড়ির রুট সহ অন্যান্য বিষয় টাকা দিতে হয় সরকারকে। অনেকেই লোন করে অটো কিনেছেন, অটো চালিয়ে লোন পরিশোধ করতে হয়, আবার এই আয় টাকা দিয়ে সংসারও চালাতে হয়। এই অবস্থায় টোটো চালকেরা ম্যাজিক অটো যাত্রীদের নিয়ে যাচ্ছে। 1-2 হলেই তারা যাত্রীদের নিয়ে যায়। ম্যাজিক অটো চালকেরা দীর্ঘক্ষণ দাঁড়িয়ে থেকেও ভাড়া পাচ্ছেন না। এতে রুটি রুজিতে টান পড়েছে তাদের। পাহাড়পুর মোড় থেকে টোটো চালকেরা কোনো যাত্রীদের নিয়ে যেতে পারবে না। এই দাবি নিয়ে এদিন পথ অবরোধ করে বিক্ষোভ দেখান ম্যাজিক অটো চালকেরা। ঘটনার খবর পেয়ে ছুটে আসেন কোতোয়ালি থানার পুলিশ ও ট্রাফিক ওসি শান্তাশীল। প্রায় আধ ঘন্টা পথ অবরোধ চলার পর পুলিশের হস্তক্ষেপে পথ অবরোধ তুলে নেন অটো চালকেরা। ম্যাজিক গাড়ির চালক মৃদুল মণ্ডল বলেন, আমরা সরকারকে প্রচুর ট্যাক্স দিয়ে গাড়ি চালাচ্ছি, কিন্তু টোটো চালকেরা আমাদের যাত্রীদের নিয়ে যাচ্ছে। এই ঘটনা বন্ধ করার দাবি নিয়ে আমরা পথ অবরোধে সামিল হয়েছি। টোটো চালক সাম্য নারায়ণ বলেন, আমরাও তো ট্যাক্স দিয়ে টোটো কিনেছি, আমরা এখন পেট্রোল পাম্প পার হয়ে দাঁড়াবো। এই কথাই হয়েছে পুলিশের সাথে। জলপাইগুড়ি সদর ট্রাফিক ওসি শান্তাশীল বলেন, টোটো ও ম্যাজিক গাড়ির চালকদের সাথে একটা গন্ডগোল হয়েছে, সমস্যার সমাধান হয়ে গেছে। ম্যাজিক অটো স্ট্যান্ড এখানে অনেক দিন থেকেই রয়েছে, এখানে টোটো দাঁড়াবে না। আমরা পেট্রোল পাম্প পার করে টোটো দাঁড় করাতে নির্দেশ দিয়েছি। আমাদের একটা লাইন আছে, আমাদের এই লাইনটা ছেড়ে দিয়ে বাকি জায়গা থেকে উঠাবো। 3 মাস পর ট্যাক্স আছে, আমাদের ট্যাক্স দেওয়া অসুবিধা হচ্ছে। পলিউশন ইন্স্যুরেন্স পারমিট আছে, রিনিউয়াল আছে, তারপরে সে ফিটনেস আছে। তারপরে অফিসার আসলো, থানার অফিসার বললো যে ঠিক আছে, টোটো দাঁড়াবে না, টোটো রানিং থাকবে, মানে 1-2 প্যাসেঞ্জার পাবে, নিয়ে চলে যাবে, টোটো এখানে দাঁড়াবে না। টাটা ম্যাজিকের স্ট্যান্ড এটা বহুত দিন থেকে চলছে। এখানে কিছু টোটোওয়ালা এখানে আসছিল, এটা এর আগে আসছে, এদের প্যাসেঞ্জার তুলছিল, তাই নিয়ে একটু প্রবলেম ছিল, ওটা মিটে গেছে। টোটো এখন এই পারে দাঁড়াবে না, টোটো দূরে গিয়ে দাঁড়াবে। ঠিক আছে, দাঁড়াবেও না, টোটোটা নিবে চলে যাবে। জলাশয় থেকে শিশু মৃতদেহ উদ্ধারকে ঘিরে ব্যাপক চাঞ্চল্য ছড়ালো ময়নাগুড়িতে। সোমবার সকালে ময়নাগুড়ির সাপটিবাড়ি 2 নম্বর অঞ্চলে এই ঘটনাটি ঘটেছে।
কাশিরডাঙ্গা এলাকার এক জলাশয়ে এদিন সকালে সদ্যজাত মৃতদেহ ভেসে থাকতে দেখেন স্থানীয় বাসিন্দারা। এই সংবাদ ছড়িয়ে পড়তে জলাশয়ের ধারে স্থানীয় মানুষের ভিড় উপচে পড়ে। এলাকার নবনির্বাচিত পঞ্চায়েত সদস্য শিবু চৌধুরী ঘটনাস্থলে গিয়ে পুলিশে খবর পাঠান। তিনি বলেন, কে বা কারা সদ্যজাত মৃতদেহ জলাশয়ে ফেলে দিয়েছে তা জানা যায়নি, তবে 2-3 দিন আগেই শিশুটিকে জলে ফেলে দেওয়া হয়েছে বলে প্রাথমিকভাবে মনে করা হচ্ছে। ময়নাগুড়ি থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে মৃতদেহ উদ্ধার করেছে। ঘটনা তদন্ত শুরু করেছে পুলিশ। জানা গেছে, ওই দম্পতি কদিন আগে সাপটিবাড়ির 2 নম্বর অঞ্চলের কাশিরডাঙ্গা শুরুর বাড়ি এলাকায় আত্মীয়ের বাড়িতে এসেছিলেন। সুনীতি গর্ভবতী ছিলেন। এখানে আসার পর কন্যা সন্তানের জন্ম হয়। ওই দম্পতির আগের 5 সন্তান রয়েছে। ফের কন্যা সন্তান হওয়ার কারণেই তাকে মেরে জলে ফেলে দেওয়া হয়েছে বলে প্রাথমিকভাবে পুলিশের অনুমান। ধৃত দম্পতিকে জেরা করেছে পুলিশ। এই ঘটনা তদন্ত শুরু হয়েছে বলে পুলিশ জানিয়েছে। মঙ্গলবার ধৃতদের জলপাইগুড়ি আদালতে পাঠানো হবে বলে জানিয়েছে পুলিশ। 21শে জুলাইয়ের শহীদ দিবস উপলক্ষে সোমবার জলপাইগুড়িতে মিছিলে পথ হাঁটলেন তৃণমূল কংগ্রেসের নেতাকর্মীরা। এদিন পাহাড়পুর মোড় থেকে শুরু হয় এই মিছিলটি। বিভিন্ন পথ পরিক্রমা করে এই মিছিল জলপাইগুড়ি বিডিও অফিসের সামনে এসে শেষ হয়। মিছিলে তৃণমূল নেতা নিতাই কর, আলমগীর আলী, জেলা পরিষদের সদস্যা গীতা রাজবংশী প্রমুখ নেতৃত্ব দেন। নিতাই কর জানান, শহীদ দিবস উপলক্ষে এই কর্মসূচি শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে জলপাইগুড়ি শহরতলি জুড়ে প্রচার চালানো হচ্ছে। 21শে জুলাই জলপাইগুড়িতেও কর্মসূচি পালন করা হবে বলে জানান তিনি। আজকে আমাদের এই মিছিল হলো, কালকে আমাদের প্রতিটা অঞ্চলে অঞ্চলে স্ট্রিট কর্নারিং হবে এবং পরশুদিন আমাদের জলপাইগুড়ি জেলায় একটা তৃণমূল কংগ্রেসের শহীদ দিবস উপলক্ষে একটা বড় মিছিল হবে। সেই 21শে জুলাই উপলক্ষে আজকে আমাদের কর্মসূচি। নিখোঁজ ক্রিকেটার বাপ্পা সাহার হদিশ করতে পুলিশ এবং বিপর্যয় মোকাবেলা দলের সাথে তল্লাশিতে হাত লাগালো বন দফতর। গত মঙ্গলবার বন্ধুর পরিবারের সাথে বেড়াতে গিয়ে মূর্তি নদীতে নিখোঁজ হয়ে যায় জলপাইগুড়ি শহরের নিউটাউন পাড়ার বাসিন্দা জেলা ক্রিকেট দলের প্রাক্তন অধিনায়ক উইকেট কিপার ব্যাটসম্যান বাপ্পা। ঘটনায় বাপ্পার বন্ধু আনন্দ সরকার, আনন্দ শ্যালক এবং গাড়ির চালককে ইতিমধ্যেই গ্রেফতার করেছে মেটেলি থানার পুলিশ। কিন্তু ঘটনার 7 দিন পরেও হদিশ পাওয়া যায়নি নিখোঁজ বাপ্পার। ধৃতেরা জানিয়েছে, সন্ধ্যার দিকে নদীতে স্নান করতে নেমে ভেসে যায় বাপ্পা। তার আগে নদীর পাড়ে বসে মদ্যপান করে সকলে। জেরায় সে কথাও জানা যায়। মেটেলি থানার ওসি প্রবীর দত্ত জানান, ঘটনার দিন থেকে সন্ধ্যা থেকেই নিখোঁজ ক্রিকেটারের হদিশ পেতে নদীপথ জুড়ে তল্লাশি চালান তারা। তল্লাশির কাজে সহযোগিতার জন্য সিভিল ডিফেন্স এবং ডিজাস্টার ম্যানেজমেন্টের কর্মীদেরও সাহায্য নেওয়া হয়। যদিও ঘটনার 6 দিন পরেও মূর্তি নদীর দীর্ঘ এলাকা জুড়ে তল্লাশি চালিয়েও খোঁজ পাওয়া যায়নি। মূর্তি নদীর একটা অংশ গরুমারা জাতীয় উদ্যানের বুক চিরে গিয়ে জলঢাকা নদীতে মিশেছে। একই জঙ্গল, তার উপর বন্যপ্রাণীর ভয়, এই আশঙ্কার কথা মাথায় রেখে বন দফতরের সাহায্য চায় পুলিশ। মেটেলি থানার ওসি প্রবীর দত্ত জানান, গরুমারা বন্যপ্রাণী বিভাগ এ ব্যাপারে যথেষ্ট সাহায্য করেছে। গরুমারা বন্যপ্রাণী বিভাগে সাউথ রেঞ্জের রেঞ্জ অফিসার অয়ন চক্রবর্তী জানান, 4টি কুনকি হাতিকে নিয়ে নদীপথের অনেকটা এলাকা জুড়ে তল্লাশি চালানো হয়। সঙ্গে ছিলেন সিভিল ডিফেন্স পুলিশের কর্মীরা। কয়েক ঘন্টা ধরে নদীর আনাচে কানাচে তল্লাশি চালিয়েও নিখোঁজ ক্রিকেটারকে খুঁজে পাওয়া যায়নি। জলপাইগুড়ির পুলিশ সুপার অমিতাভ মাইতি জানান, সব রকমভাবেই নিখোঁজ ক্রিকেটারের হদিশ পাওয়ার চেষ্টা চালিয়ে যাচ্ছেন তারা। পাশাপাশি ধৃতদের জিজ্ঞাসাবাদ করে গোটা ঘটনার কিনারা করতে চান তারা। সকাল থেকে বিকেল গড়িয়ে গেলেও পোস্ট অফিসে কুরিয়ার পাঠাতে পারল না প্রচুর গ্রাহক। ঘটনাকে কেন্দ্র করে ক্ষোভে ফেঁটে পড়েন দূর দূরান্ত থেকে আসা পোস্ট অফিসের গ্রাহকেরা। সোমবার জলপাইগুড়ি প্রধান ডাকঘরের ঘটনা এটি। সপ্তাহের প্রথম দিন সোমবারের পোস্ট অফিস পরিষেবায় ক্ষুব্ধ গ্রাহকেরা। এদিন সকাল 9টা থেকে দুপুর 3টে পর্যন্ত লাইনে দাঁড়িয়ে থেকেও গ্রাহকেরা কুরিয়ার করতে না পেরে ফিরে যান। অনেকে ফিরে গেলেও আবার অনেকেই লাইনে দাঁড়িয়ে থাকেন। কোনো সময় লিঙ্ক নেই, আবার কোনো সময় প্রিন্টার মেশিন অচল হয়ে পড়ে আছে। এইভাবেই চলল সারাটা দিন। নাজেহাল গ্রাহকেরা। হলদিবাড়ি, মেখলিগঞ্জ, ময়নাগুড়ি সহ দূর দূরান্তে প্রচুর গ্রাহক এদিন পোস্ট অফিসে কুরিয়ার করতে আসেন। জেলার অন্যান্য পোস্ট অফিসগুলিতে এতদিন কুরিয়ার করার সুবিধে ছিল। বর্তমানে অন্যান্য ছোট পোস্ট অফিস বা গ্রামীণ ডাক সেবা কেন্দ্রগুলিতে কুরিয়ার সুবিধে তুলে দেওয়ায় নতুন করে সমস্যার সৃষ্টি হয়। গ্রাহকদের অভিযোগ, বেশ কয়েক মাস ধরে ডাক পরিষেবার মান তলানিতে এসে ঠেকেছে। গ্রামীণ ডাকঘরগুলির পর এবার প্রধান ডাকঘরেও একই অবস্থা। ডাক পরিষেবার মান উন্নত করার নামে গ্রাহকদের হয়রানি করা হচ্ছে বলে অভিযোগ। কুরিয়ার পরিষেবা বেহাল হয়ে রয়েছে। এই খবর পেয়ে সরেজমিনে প্রধান ডাকঘরের পোস্টমাস্টার আমিরুল ইসলাম মুমিন
তদন্ত করতে ছুটে আসেন। পোস্ট অফিসের গ্রাহকেরা অভিযোগ করে বলেন, আমরা অনেকক্ষণ থেকে দাঁড়িয়ে আছি। কেউ সকালে এসেছে, কেউ বা ৩-৪ ঘন্টা ধরে দূর দূরান্ত থেকে এসে দাঁড়িয়ে আছে কুরিয়ার পাঠানোর জন্য। প্রচুর গ্রাহক এসেছেন, কিন্তু পোস্ট অফিসের একজন কর্মী খুব ধীর গতিতে কাজ করছেন। মাঝে মাঝে বলছেন লিংক নেই বা প্রিন্টার খারাপ। আমরা সমস্যার সমাধান চাইছি। এদিকে প্রধান ডাকঘরের পোস্টমাস্টার আমিনুল ইসলাম মুমিন বলেন, আমাদের কর্মী কম রয়েছে। এই মতো অবস্থায় আমরা পরিষেবা যতটা পারি চালিয়ে যাচ্ছি। এখানে আমি প্রায় 11:30 পৌনে 12টায় এসেছি স্পিড পোস্ট করার জন্য, খুব জরুরি বলেই। এসে দেখি পুরো বড় লাইন এবং স্পিড পোস্ট একটা জায়গায় হচ্ছে এবং প্রিন্টারটাও এমন ডিস্টার্ব যে প্রায় 3-3.5 ঘন্টা ধরে এখানে দাঁড়িয়ে আছি, কোনো কাজ হচ্ছে না। প্রায় সামনের 4-5টা লোক শেষ হতেই 2-3 ঘন্টা লেগে গেল। তো এই মতো পরিস্থিতি আমি দেখলাম অনেক বয়স্ক মানুষ এসে দাঁড়িয়েছে, যাদের পক্ষে খুবই অসুবিধা হচ্ছে। এবং সবচেয়ে বড় সমস্যা হলো জলপাইগুড়ির অন্য কোনো পোস্ট অফিসে আর স্পিড পোস্ট হচ্ছে না। সেই ভরসায় প্রত্যেকটি মানুষ, এমনকি মেখলিগঞ্জ থেকেও আমি দেখলাম কোনো মহিলা এসছে, ময়নাগুড়ি থেকে এসছে এবং দূর চালাটি থেকে এসছে। তারা এসে কিন্তু এখানে কেউ স্পিড পোস্ট করতে পারছে না। অনেকে শনিবারও এসে করতে পারেনি, আজকেও অনেকে শেষ সময় প্রায় বিরক্ত হয়ে চলে যাওয়ার পথে। খুব মুশকিল। এখানে আমি দেখলাম পরিষেবা খুব মারাত্মক অবস্থা এবং বয়স্ক লোক থেকে সবাইকে 3-3.5-4 ঘন্টা দাঁড়িয়ে থাকতে হচ্ছে। আজকে মানে যত সময় লাগবে আমি সকলকে কাউকে ফেরাবো না, সকলেই পাবে। হ্যাঁ, অনেক তো ভিড় হয়েছে আজকে। হ্যাঁ, ভিড় তো আছেই। স্টাফ কি কম, কর্মী কি কম এই কাউন্টারে? হ্যাঁ, কর্মী কম আছে এবং এই পুরো ডিভিশনের প্রেসেরটা এখানে পড়ে আছে। সেই তুলনায় আমাদের স্টাফ এবং মেশিন সব আছে। ভূগোল ও পরিবেশ পত্রিকা গোষ্ঠীর উদ্যোগে মালবাজারের নাড়াথোড়া গ্রামে পদ্মশ্রী করিমুল হকের বাড়িতে গরিব মানুষের জন্য বস্ত্র বিতরণ শিবির বসে। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পদ্মশ্রী করিমুল হক। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন শরৎ কুমার পুরকাইত, উমাশঙ্কর মণ্ডল প্রমুখ। উমাশঙ্কর মণ্ডল জানান, এই শিবির থেকে প্রায় 400 ছাত্রছাত্রীদের হাতে পঠন পাঠনের প্রয়োজনীয় সরঞ্জাম তুলে দেওয়া হয়। এছাড়াও প্রায় 500 গরিব মানুষের হাতে বস্ত্র তুলে দেওয়া হয়। সঙ্গে 3 কুইন্টাল চাল, সোয়াবিন, খাদ্য সামগ্রী ও করিমুল হকের নবনির্মিত হাসপাতাল মানব সেবা সদনের জন্য তুলে দেওয়া হয়েছে। এছাড়াও আর্থিক সাহায্য দেওয়া হয় এই হাসপাতালের জন্য। নিয়ে দিচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপনে, বিরতির সঙ্গে থাকুন। নিখুঁত জ্যোতিষ গণনার মাধ্যমে সঠিক পথের ঠিকানা পেতে এবং ভাগ্যকে সমৃদ্ধ করতে অন্তত একবার জলপাইগুড়ির ভূমিপুত্র শ্রী শুভব্রত ভারতীর পরামর্শ নিন। উনি দীর্ঘ 15 বছর ধরে মডার্ন রিসার্চ বেসড অ্যামেটোলজি কৃষ্ণমূর্তি পদ্ধতিতে জন্মকুণ্ডলী বিচার করেন। এছাড়াও হস্তরেখা বিচার ও বাস্তু বিচারও করে থাকেন। স্কুল ও কলেজের ছাত্রছাত্রীদের জন্য বিশেষ ছাড়ের ব্যবস্থা রয়েছে। ঠিকানা কদমতলা, জলপাইগুড়ি, HDFC ব্যাংকের বিপরীতে। ফোন নাম্বার 9474323694। সাক্ষাতের সময় বিকেল 4টা থেকে 9টা পর্যন্ত, তবে সময়ে বুকিং নিয়ে আসতে হবে। জলপাইগুড়ি শহরে ফার্নিচার জগতে জনপ্রিয় নাম আশীর্বাদ ফার্নিচার। এখানে পাবেন আপনাদের পছন্দসই বিভিন্ন ডিজাইনের ফার্নিচার। আশীর্বাদ ফার্নিচার এবার নিয়ে এলো 12 মাস পর্যন্ত EMI এর সুবিধা, সৌজন্যে HDFC ব্যাংক ফিনান্স। যে কোনো ফার্নিচার কেনাকাটার ক্ষেত্রে সহজ কিস্তিতে পেয়ে যাবেন EMI এর সুবিধা। আমাদের ঠিকানা আশীর্বাদ ফার্নিচার, লক্ষোষ ভবন, বাবুপাড়া, জলপাইগুড়ি। ফোন নাম্বার 0356122284, মোবাইল নাম্বার 9641952655। সম্প্রতি প্রকাশিত হয়েছে রাজ্য ও কেন্দ্রের বিভিন্ন বোর্ডের 10ম ও দ্বাদশ শ্রেণী পরীক্ষার ফল। এখন ছাত্রছাত্রীরা কি করবেন, কি বিষয় নিয়ে কলেজে ভর্তি হবেন, সেই দুশ্চিন্তা দূর করতে এগিয়ে এলো লুইদা পরিচালিত স্বনামধন্য অ্যাডমিশন জোন। এই প্রথমবার জেলার ছাত্রছাত্রীদের জন্য কেরিয়ার কাউন্সিলিং এর ব্যবস্থা নিয়ে এসেছেন লুইদা, যেখানে নামমাত্র খরচে কেরিয়ার কাউন্সিলিং করাতে পারবেন ছাত্রছাত্রীরা। শুধুমাত্র কাউন্সিলিং নয়, তার সাথে এখান থেকে পেয়ে যেতে পারেন রাজ্যের একাধিক স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠানে পড়ার সুযোগ ও স্কলারশিপের ব্যবস্থা। তাই কেরিয়ার গাইডেন্স নিতে ও বিভিন্ন কলেজ সম্পর্কে তথ্য পেতে চলে আসুন লুইদা অ্যাডমিশন জোনে এবং বেছে নিন একটি সুন্দর জীবন।
A good life is a collection of happy moments. তাই আপনার লাইফের যে কোনো সেরিমনিকে মেমোরেবল করে রাখতে জলপাইগুড়িতে চলে এলো গ্রেটার কৈলাস। শহরের লার্জেস্ট রয়্যাল সেরিমনি হল, 18,000 স্কোয়ার ফিটের লন ও পার্ক রয়েছে এখানে। 9,000 স্কোয়ার ফিটের ব্যাংকোয়েট হল, গেস্টদের জন্য লাক্সারি রুম রয়েছে গ্রেটার কৈলাসে। তাই যে কোনো সেরিমনির জন্য আজই বুকিং করুন গ্রেটার কৈলাসে। গ্রেটার কৈলাস নিয়ার সুনীতিবালা সদর গার্লস হাই স্কুল, বিহাইন্ড কোতোয়ালি পুলিশ স্টেশন, জলপাইগুড়ি। ফোন নাম্বার 9832044716। বিয়ে, অন্নপ্রাশন, জন্মদিন সহ যে কোনো সামাজিক অনুষ্ঠানের জন্য ভবন খুঁজছেন? আপনাকে পরিষেবা দেওয়ার জন্য তৈরি স্বদেশ ভবন। এখানে আপনি পাচ্ছেন যে কোনো অনুষ্ঠান করার যাবতীয় পরিকাঠামো, খাওয়ার পর্যাপ্ত জায়গা এবং অত্যাধুনিক বৈদ্যুতিক আলোর সুবিধা। আমাদের এখানে রয়েছে পার্কিং এর সুবন্দোবস্ত। সাধ্যের মধ্যে সমস্ত স্বাচ্ছন্দ্যযুক্ত ভবন চাইলে যোগাযোগ করুন স্বদেশ ভবন, জলপাইগুড়ি পান্ডাপাড়া কালীবাড়ি অঞ্চল অফিসের বিপরীতে যোগমায়া স্কুলের ঠিক পাশে। মোবাইল নাম্বার 9641114035। ফিরে এলাম বিরতির পর। রাজ্য জুড়ে পালিত হচ্ছে বন মহোৎসব। রবিবার জলপাইগুড়ি জেলা ক্ষুদ্র কাঠ ব্যবসায়ী কল্যাণ সমিতির ভোটপট্টি ইউনিটের উদ্যোগে এই উৎসব পালন করা হয়। উত্তর ভোটপট্টি প্রাথমিক বিদ্যালয়ের প্রাঙ্গণে পতাকা উত্তোলন করে উৎসবের শুভ সূচনা করেন ভোটপট্টি ইউনিট সভাপতি লালমোহন রায়। সমিতি ভোটপট্টি শাখার সম্পাদক নেপাল মণ্ডল বলেন, দিনভর গাছের চারা বিতরণ, এলাকার কচিকাচাদের নিয়ে সাংস্কৃতিক অনুষ্ঠানেরও আয়োজন করা হয়। পৃথিবীর ভারসাম্য রক্ষায় সবুজায়নের লক্ষ্যে গাছ লাগানোর অপরিহার্যতা সম্পর্কে মানুষকে সচেতন করাই কর্মসূচির মূল উদ্দেশ্য। অন্যদিকে জলপাইগুড়ি জেলা ক্ষুদ্র কাঠ ব্যবসায়ী সমিতির তরফে বন মহোৎসব পালিত হয় ময়নাগুড়ির দুর্গাবাড়ি মুক্তমঞ্চে। উপস্থিত ছিলেন ময়নাগুড়ি বিধায়ক অনন্তদেব অধিকারী, মনোজ রায়, দীনেশ বিশ্বাস, তিথি দে, সজল বিশ্বাস প্রমুখ। মঞ্চ থেকে চারা গাছ বিতরণ করা হয়। এই মঞ্চে এদিন মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আসরও বসে। কমিটির জেলা সভাপতি বলেন, চারা গাছ বিতরণ, বৃক্ষরোপণ সহ একগুচ্ছ সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে বন মহোৎসব পালিত হচ্ছে। জেলার সর্বত্রই এই কর্মসূচি পালন করা হবে বলে জানান তিনি। আমাদের জলপাইগুড়ি জেলা ক্ষুদ্র কাঠ ব্যবসায়ী কল্যাণ সমিতির শাখা ভোটপট্টি ইউনিট আমরা বিভিন্ন কর্মসূচি নিয়েছি। এই কর্মসূচিতে বাইক র্যালি থাকবে, বন মহোৎসব, চারা বিতরণ, তারপরে বাচ্চাদের নিয়ে নৃত্য অনুষ্ঠান এবং গান হবে। এই প্রোগ্রামগুলো আমরা সোশ্যাল হিসাবে আমাদের সমিতি থেকে কাজ করে যাচ্ছি এবং আগামী দিনেও আমরা এইভাবে করে যাব। সবার সহযোগিতা আমরা কামনা করি। জলপাইগুড়ি সায়েন্স অ্যান্ড নেচার ক্লাবের উদ্যোগে বন মহোৎসব পালিত হল। জলপাইগুড়ি শহর লাগোয়া রাখালদেবী এলাকার স্থানীয় ক্লাব ও সংশ্লিষ্ট গ্রাম পঞ্চায়েতের সহযোগিতায় এই কর্মসূচি পালন করা হয়। স্থানীয় প্রাথমিক বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের নিয়ে বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়। এরপর বিশ্ব উষ্ণায়নের প্রভাব সম্পর্কে, গাছ লাগানোর উপকারিতা সম্পর্কে আলোচনা করেন উদ্যোক্তারা। স্থানীয় প্রাথমিক বিদ্যালয় চত্বরে চারা গাছ লাগানো হয়েছে বলে জানান উদ্যোক্তারা। আমাদের এলাকায় যে সমস্ত গাছপালা এখনও বেঁচে আছে সেগুলোকে বাঁচিয়ে রাখার পাশাপাশি যার যেখানে যতটুকু জায়গা আছে আমরা চাইছি সেখানে আরও বেশি করে গাছ লাগান এই বিশেষ সপ্তাহে। সেই উদ্দেশ্যে আজকে আমরা এখানে আসা। স্থানীয় সংগঠনের সাথে যৌথ উদ্যোগে, এখানকার আপামর জনসাধারণের সাথে যৌথ উদ্যোগে আমরা আজকে সারা দিন ধরে এই ধরনের কর্মসূচি নিয়েছি। যেমন বৃক্ষরোপণ করলাম, একটু আগে পদযাত্রা হয়েছে, শোভাযাত্রা হয়েছে। বাচ্চারা এই গাছের জন্য তারা ছবি আঁকছে। তারা এই আবেদন রেখে যে আগামী ভবিষ্যৎ প্রজন্মে যাতে তাদের সমাজ ব্যবস্থা আরও সুন্দর, আরও সবুজ হয়ে ওঠে। গৌতম বুদ্ধের ধর্ম প্রচার দিবস পালিত হল জলপাইগুড়িতে। সোমবার ত্রিপিটক গ্রন্থপাঠ এবং পুজোর মধ্য দিয়ে শুরু হয় অনুষ্ঠান। এদিন করোনা নদীতে মাছ ছাড়েন স্থানীয় গুম্ফার লামারা। তারা জানান, প্রায় 350 কেজি বিভিন্ন প্রজাতির মাছ ছাড়া হয়েছে। করোনা নদী পাড়ের মন্ডল ঘাটের দাসপাড়ায় এদিন এই অনুষ্ঠানে মানুষের উপস্থিতি ছিল যথেষ্ট নজরকাড়া। आज का तिथि बुद्ध ने बुद्ध धर्म प्रवर्तन किया था आज के दिन में, इसलिए इस दिन में हम लोग पहले से ये माछा छाड़ते हैं। इसमें माछा क्यों छाड़ते? माछा लोग मांस सब खाते हैं, किंतु खाने से हम लोग का अधिकार नहीं है। बचाना भी उतने हम लोग का जिम्मेदारी अधिकार है, इसलिए हम लोग माछ छाड़ते हैं। লোকালয়ে পাইথন দেখতে পেয়ে চাঞ্চল্য ছড়ালো রাজগঞ্জের ভুটকির হাটে। সোমবার সকালে রাজগঞ্জের ভুটকির হাট এলাকায় একটি বড় পাইথন দেখে আতঙ্ক ছড়িয়ে পড়ে।
স্থানীয় বাসিন্দারা ভিড় জমান ওই পাইথন দেখতে। এই খবর জানানো হয় বৈকুণ্ঠপুর বন বিভাগের আমবাড়ি রেঞ্জ অফিসে। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসেন রেঞ্জ অফিসার সঞ্জয় দত্তের নেতৃত্বে বনকর্মীরা। উদ্ধার করা হয় পাইথনটি। সঞ্জয় দত্ত জানান এটি রক পাইথন, সম্ভবত নদীতে ভেসে লোকালয়ে চলে এসেছে পাইথনটি। তিনি জানান পাইথনটি 11 ফুট লম্বা, ওজন প্রায় 30 কিলো। উদ্ধার করা রক পাইথনটি এদিন জঙ্গলে ছেড়ে দেওয়া হবে বলে জানান তিনি। তো আমরা গাড়ি নিয়ে আসতেছি, সবাই দেখি মানে মাঝ রাস্তার মধ্যে সাপটা মানে পার হচ্ছে আর কি, রাস্তা ক্রস করছে। তো সে সময় নেমে আমরা ধরলাম আর কি, ধরা করার পর তো এই আমবাড়ি রেঞ্জের অফিসে নিয়ে আসলাম। হ্যাঁ, আগেও এরকম 3টা ধরা হয়েছিল, এটা নিয়ে 4টা হইলো। আমরা নিজেরাই ধরি, সেরকম কোনো কিছু নেই, কিন্তু ধরলাম 4 জন ছিল আরও সাথে। অবশ্যই এটা কারণ মনে করো আজকে রাস্তাঘাটে দেখছি, কালকে বাড়িতে যাবে না, সে কি গ্যারান্টি আছে? সাপ তো অনেক রকমই দেখা যায়, তার মধ্যে এই বর্ষাকালে সাপ তো বেশিরভাগই বাড়িতে উঠে। আনর্ত সংস্থার উদ্যোগে রবিবার সন্ধ্যায় দীপ্তি প্রেক্ষাগৃহে বসে সাংস্কৃতিক অনুষ্ঠানের আসর। এই আসরে এদিন নবমিতা সরকারের পরিচালনায় সঙ্গীত ও নৃত্য পরিবেশন করেন শিল্পীরা। দর্শকদের কাছে এই অনুষ্ঠান উপভোগ্য হয়ে ওঠে। এই মঞ্চে এদিন আনর্ত নাট্য সংস্থার কুশিরপেরা তেজময় নন্দী রচিত ভয় নাটক মঞ্চস্থ করেন। নাট্য পরিচালক তরিত সরকার তার পরিচালনায় যথেষ্ট মুন্সিয়ানা ছাপ রাখতে পেরেছেন বলে দর্শকদের অভিমত। নাটকের কুশিরপেরা চরিত্রের সাথে একাত্ম হতে পেরেছেন বলেও অভিমত দর্শকদের। ফের নিচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপনী বিরতির সঙ্গে থাকুন। ওরিয়েন্টের গয়না আমার খুবই প্রিয়। নিখুঁত কারিগরি, ঐতিহ্য, আভিজাত্য, আধুনিকতার অলংকার। খুশির ঈদ সহ জামাই ষষ্ঠীতে হীরের গহনার মজুরিতে 50% পর্যন্ত ছাড়। সোনা ও রূপার গহনার মজুরিতে 20% পর্যন্ত ছাড়। ওরিয়েন্ট জুয়েলার্স, সোনায় থাকুক সংসার। আপনার শহর জলপাইগুড়িতে এবার রিল্যাক্সো নিয়ে এসেছে বিভিন্ন নামি দামি ব্র্যান্ডের জুতো। এর মধ্যে রয়েছে স্পোর্টস শু, চামড়ার জুতো, লেডিস ফ্যান্সি পার্স, স্কুল শু, এছাড়াও রয়েছে ছোট বড় সকলের জন্য বিভিন্ন ফ্যান্সি জুতো। তাই দেরি না করে আজই চলে আসুন রিল্যাক্সো এক্সক্লুসিভ স্টোরে। আমাদের ঠিকানা রিল্যাক্সো এক্সক্লুসিভ স্টোর, থানা রোড জলপাইগুড়ি এবং বিধান রোড শিলিগুড়ি। আমাদের কন্ট্যাক্ট নাম্বার 9434046034। সামগ্রী দিয়ে মনের মতো ঘর সাজাতে আজই চলে আসুন। আমাদের ঠিকানা ডোরস অ্যান্ড ডোরস, কদমতলা, দুর্গাবাড়ির বিপরীতে, জলপাইগুড়ি। যোগাযোগ করুন 9475893400, 9593350300 এবং 8972452942 এই নম্বরে। রেটিনা আমাদের চোখের অভ্যন্তরীণ স্তর, এটা ব্রেনের অংশবিশেষ। তাই রেটিনা ট্রান্সপ্ল্যান্ট আজও অসম্ভব। রেটিনা রোগের সঠিক সময়ে সঠিকভাবে চিকিৎসা না হলে তা অন্ধত্বের কারণ হতে পারে। আপনি কি চোখের সামনে মাছির মতো কিছু দেখছেন, কিংবা চোখের সামনে একটা বড় কালো দাগ অথবা কালো পর্দার মতো কিছু? তাহলে আপনার রেটিনার সমস্যা হতে পারে। অবিলম্বে একজন রেটিনা স্পেশালিস্টকে দিয়ে চোখ পরীক্ষা করান। শিলিগুড়ি প্রধাননগরে বিশ্বদ্বীপ সিনেমা হলের বিপরীতে অবস্থিত রেটিনা ইনস্টিটিউট অফ বেঙ্গল পূর্ব ভারতের প্রথম ও একমাত্র ডেডিকেটেড রেটিনা ক্লিনিক। এখানে অরবিন্দ আই হসপিটাল মাদুরাইয়ে প্রশিক্ষণপ্রাপ্ত রেটিনা সার্জন ডক্টর সোমনাথ চক্রবর্তীর তত্ত্বাবধানে যাবতীয় রেটিনা রোগের চিকিৎসা হয়। ফিরে এলাম বিরতির পর। জলপাইগুড়িতে পথ নিরাপত্তা নিশ্চিত করতে এবারে বেসরকারি উদ্যোগে চালু হলো এক অভিনব প্রজেক্ট। জলপাইগুড়ির শহর লাগোয়া কালিয়াগঞ্জ এলাকায় উদ্বোধন হলো শ্রী গণেশ এন্টারপ্রাইজ প্রজেক্টের। এখানে পথ নিরাপত্তার সব ধরনের সরঞ্জাম রয়েছে। সংস্থার তরফে জানানো হয়েছে সমস্ত মানুষের মধ্যে সেফ ড্রাইভ সেভ লাইফ সম্পর্কে সচেতনতা বাড়াতে এই প্রজেক্ট চালু করা হয়েছে। শুধুমাত্র সরকারি উদ্যোগে জনমানুষে পথ নিরাপত্তা ব্যবস্থা নিয়ে সচেতনতা গড়ে তোলা সম্ভব নয়, সেই কারণেই এই উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানান তারা জানান সংস্থার তরফে পশ্চিমবঙ্গ, বিহার ও সিকিমে পথ দুর্ঘটনার সংখ্যা কমাতে পথ নিরাপত্তার জন্য কাজ করা হচ্ছে। পশ্চিমবঙ্গের অন্যান্য জেলাতেও এই ধরনের কাজ শুরু হয়েছে সংস্থার তরফে। জলপাইগুড়ি জেলার এই এলাকা সহ অন্যান্য প্রান্তেও সংস্থার উদ্যোগে পথ নিরাপত্তা নিশ্চিত করতে সচেতনতা বাড়ানোর কাজ করা হবে বলে জানান তারা। এই অভিনব প্রজেক্টের ভূয়সী প্রশংসা করেছেন জলপাইগুড়ি কোতোয়ালি থানার ট্রাফিক ওসি শান্তাশীল। তিনি বলেন, এই ধরনের উদ্যোগে পথ নিরাপত্তা নিশ্চিত করতে জনমানুষের সচেতনতা গড়ার কাজে গতি বাড়বে। পথ নিরাপত্তা সুনিশ্চিত করতে সরকারি ও বেসরকারি সংস্থা উভয় পক্ষেরই সহযোগিতা কামনা করেন উদ্যোক্তারা।
যে গভর্নমেন্ট এত টাকা এত কিছু করার জন্য খরচা করতেছে, প্রোডাক্ট লাগানো থেকে বড় কথা হলো আমি চাই যে প্রোডাক্টগুলো আমরা দিচ্ছি সেই প্রোডাক্টগুলো সম্বন্ধে পাবলিকরা বুঝুক। যত বেশি কনসাস হবে, যত বেশি বুঝবে, এত রোড মার্কিং আমাদের সিএম যে প্রত্যেকটা রাস্তায় সেফ ড্রাইভ সেফ লাইফ, কিন্তু পাবলিক বুঝতেই চায় না। তো আমাদের উদ্দেশ্য যে যতগুলো সিম্বল আছে, যতগুলো রাইট টার্ন, লেফট টার্ন, টি টাইপ জাংশন, হাজার রকম সিম্বল আছে, তো ওগুলোকে যদি একটু কনসাসনে বোঝা যায় তো আমাদের অ্যাক্সিডেন্টের সম্ভাবনা অনেকটা কমে যাবে, অনেকটাই কমে যাবে। তার কি আপনি কি এগুলোই তৈরি করার এখানে? আমি এগুলো তৈরি করার সঙ্গে সঙ্গে সবচেয়ে বড় উদ্দেশ্য একটাই আছে যে পাবলিক বুঝুক গভর্নমেন্ট যে এত বড় এপিসিড নিচ্ছে অল ওভার ইন্ডিয়া, অল ওভার বেঙ্গল, কোনো জায়গা বাদ নাই। তো পাবলিকরা যদি না বুঝতে চায় যে 90% পাবলিক এটা মনে করে কি এটা শোর জন্য লাগানো, নট ফর শো। প্রত্যেকটা সিম্বলে একটা মানে আছে। রোড সেফটি ইজ ভেরি নেসেসারি, মানুষের সজাগতাকে জাগায় এটা। তো বোর্ড দেখতে দেখতে মানুষের সজাগতা আসে। তো এখানে কি বোর্ডের তৈরির কোনো ব্যাপার আছে? এখানে এই প্লেসটাতে কি হচ্ছে কি বিষয়? এই রোড সেফটি নিয়ে জাগ্রতা করার জন্য ইনার অর্গানাইজেশন আছেন, ইনি খুবই ভালো জিনিস প্রডিউস করে। আমরা বরাবর আমাদের মানে 3টা সরকারে আমাদের রাজ্যেতে কাজ হচ্ছে, পশ্চিমবঙ্গে হচ্ছে, বিহারে হচ্ছে, সিকিমে হচ্ছে। তো আজকে এনার কাজের প্রচলনের নিয়ে এটা অর্গানাইজেশনটা চালু আজকে করেছে একটা। তো ইনার উদ্দেশ্য এটাই যে মানুষকে সতর্কতা জাগ্রতা জাগাতে পারে, ওই জিনিসটার জন্য ইনার অর্গানাইজেশন আছে। মানুষের সজাগতা, আমাদের এই জিনিসটা সজাগতা গ্রামাঞ্চলে বেশি দরকার। আচ্ছা, শহরে চালু হয়ে গেছে, গ্রামাঞ্চলে আস্তে আস্তে জিনিসটা জাগ্রতা আসতে আছে। তো এই বোর্ড এগুলো দেখলে মানুষের তাড়াতাড়ি শিখবে, এই জন্য এই জিনিসটা দরকার। এই জন্য এখানকার লোকাল লোকদের বিশেষ করে আরও বেশি দরকার। তো এই জিনিসটা এখানকার লোকদের সাহায্য করবে। এবার চোখ রাখছি ওয়েদার নিউজে। সকালে কড়া রোদ দিয়ে দিনের শুরু হয় সোমবার। মাঝে মাঝে আকাশ মেঘের আনাগোনায় খানিকটা বৃষ্টিও হয় শহরে। বিকেলে হালকা হাওয়া চলাতে খানিকটা স্বস্তি মেলে। আগামী 24 ঘন্টায় পরিস্থিতি একই থাকার পূর্বাভাস আবহাওয়া দফতরের। সোমবার দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল 33.9 ডিগ্রি সেলসিয়াস, সর্বনিম্ন তাপমাত্রা ছিল 27.2 ডিগ্রি সেলসিয়াস। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ সকাল 8:30 70% এবং বিকেল 5:30 তা কমে দাঁড়ায় 68%। গত 24 ঘন্টায় শহরে কোনো বৃষ্টিপাত হয়নি। শেষ করার আগে নিউজ হেডলাইন্স আরও একবার। হেডলাইন স্পন্সর্ড বাই কর অটোমোবাইলস, আসাম মোড়, জলপাইগুড়ি এবং ভারত বিখ্যাত জ্যোতিষগুরু শ্রী দেবাচার্য। যাত্রী পরিবহন নিয়ে টোটো অটো অশান্তি জেরে পথ অবরোধ জলপাইগুড়িতে। শিশু মৃতদেহ উদ্ধারকে ঘিরে চাঞ্চল্য ময়নাগুড়িতে। 21শে জুলাই শহীদ দিবসকে ঘিরে প্রচার জলপাইগুড়িতে। সংবাদ, আনন্দ সংবাদ। এবার জলপাইগুড়িবাসীদের জন্য সুখবর। মাহিন্দ্রায় 3 চাকার আলফা গাড়ি থেকে শুরু করে ট্রাক, বাস সহ সমস্ত গাড়ির সার্ভিসের জন্য একমাত্র নির্ভরযোগ্য প্রতিষ্ঠান কর অটোমোবাইলস। এখানে রয়েছে ভারতবর্ষের নাম্বার 1 কোম্পানি মাহিন্দ্রা ফার্স্ট চয়েসের শোরুম, যেখানে সমস্ত প্রিয়ন ইউজড কারের ওয়ারেন্টি সহ সেল পারচেজ এবং এক্সচেঞ্জের মাধ্যমে সুলভে পাওয়া যাবে। সাথে থাকছে ইজি ফিনান্সের ব্যবস্থাও। যোগাযোগ করুন কর অটোমোবাইলস, আসাম মোড়, জলপাইগুড়ি। মোবাইল নাম্বার 8001000999। 300 বছরেরও বেশি বংশ পরম্পরায় জ্যোতিশ্রী দেবাচার্য এবার আপনাদের শহর জলপাইগুড়িতে। গত 5 বছরেরও বেশি সময় ধরে সাফল্যের সঙ্গে এ শহরে ভাগ্য গণনা করে আজ হস্তরেখাবিদ হিসেবে জনপ্রিয়তার শীর্ষে তিনি। বিয়ে, পড়াশোনা, মামলা মোকদ্দমা প্রভৃতি নানা সমস্যার সমাধানের জন্য প্রতি মাসের নির্দিষ্ট তারিখে বসছেন জলপাইগুড়ি ডিবিসি রোডের হোটেল জিলা প্রীতমে। যোগাযোগ 9434317391, 9163667741। এই ভিডিওস এখনকার মতো এই পর্যন্তই। পরবর্তীতে আসবো আরো অন্যান্য গুরুত্বপূর্ণ খবরের সঙ্গে। ততক্ষণ সঙ্গে থাকুন আমার ভিশনে।